ওয়ালাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক সেফ অ্যান্ড সিকিউরিটি, বলতে পারেন মূলত অনলাইন সেফ অ্যান্ড সিকিউরিটি। কারণ আপনি যদি অনলাইনে থাকেন কিংবা অনলাইনে যে কোনো অ্যাক্টিভিটি ঘটান, তাহলে আমি বলবো ভিডিওটা কমপ্লিটলি দেখেন। এমন কিছু ইনফরমেশন আপনাদের মধ্যে শেয়ার করব যেটা কিন্তু নতুন এবং পুরাতন। আর এই জিনিসের সাথে কিন্তু অনেক মানুষ পরিচিত, আবার অধিকাংশ মানুষ অপরিচিত। কারণ আমি যে বিষয় নিয়ে আপনাদের কমপ্লিটলি কথা বলবো, এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট। আর প্রতি বছর কিন্তু নতুন নতুন ফোন দিয়ে আসে, অর্থাৎ চালাকি আসে, যেটার মাধ্যমে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু স্ক্যাম হয়। তার কিছু প্রুফ আপনাদের দেখাবো এবং এই বিষয়ের উপরে অনেক কথা বলবো, যে বিষয়টা হয়তো আপনারা যদি জেনে থাকেন কিংবা জানেন, তা আমি মনে করি অনেকটা অনলাইন প্ল্যাটফর্মে আপনি নিরাপদ থাকবেন। সে বিষয়ের উপরে কমপ্লিটলি কথা বলবো। তো যদি আপনি অনলাইনে আর্নিং করেন কিংবা অনলাইনে যে কোনো অ্যাক্টিভিটি করেন, রিসেন্টলি কিন্তু ফেসবুকের মধ্যে, অনলাইনের মধ্যে বিভিন্ন সাইটে কিন্তু বিভিন্ন রকম স্ক্যামার বিভিন্ন রকম ফন্দি করে মানুষকে কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম করতেছে। তার জন্য আমি বেশ কিছু জিনিস আপনাদের মধ্যে শেয়ার করবো, যাতে 2025 সাল আপনার জন্য আরও সুন্দর হয়, এসবের মধ্যে যেন আপনি না পড়েন। তো এর জন্য আমি সর্বপ্রথম একটা ইনস্টাগ্রামে একটা প্রোফাইল আপনাকে দেখাবো। ওকে, তো ইনস্টাগ্রামে যদি একটা প্রোফাইল আপনি লক্ষ্য করেন, এখানে যদি আপনি প্রোফাইলটা লক্ষ্য করেন, ইনি একজন বড় ধরনের ইনফ্লুয়েন্সার এবং বলতে পারেন এক ধরনের ভেরিফাইড পার্সন, যার ইনস্টাতে প্রায় 5 লাখ ফলোয়ার্স আছে। এবং ইনাকে আপনারা মনে হয় মেবি অনেকেই চেনেন। ইনি কিন্তু বিভিন্ন রকম ক্রিপ্টো, বিভিন্ন রকমের জিনিস এক ধরনের বলেন যে ইনসাইটগুলো দেখে মানুষকে বিভিন্ন রকম সাজেশন দেয়, বিভিন্ন রকম জিনিস মানুষের মধ্যে প্রোভাইড করে। অর্থাৎ এক ধরনের বলতে পারেন উনি বেশ করে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলে। আর আমি যেহেতু ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটু নাড়াচাড়া করি, অর্থাৎ এইগুলো নিয়ে একটু দেখাদেখি করি, তো এইসব কিন্তু খুব সহজে কিন্তু তারা তাদের প্রোফাইল থেকে বিভিন্ন মানুষকে টার্গেট করে বিভিন্ন রকম স্ক্যাম করে। তো আপনাকে সর্বপ্রথম এখানে লক্ষ্য করতে হবে যে এই জায়গাটায় এই নামটা লক্ষ্য করেন। ওকে, আর এনার নামটা কিন্তু আদনান হাশমি। ওকে, এই দুটো জিনিস লক্ষ্য করেন। আর ইনি কিন্তু একজন ভেরিফাইড পার্সন। তো এখানে যদি আমি ওনার ফেসবুক প্রোফাইলে যাই, ফেসবুকে যদি ক্লিক করি, তো এখান থেকে ওনার প্রোফাইল কিন্তু অন্যটা সিস্টেম করা, কারণ উনি ফেসবুকে কারোর সাথে অত অ্যাক্টিভিটি করে না, মাঝে মধ্যে হয়তো কোনো পোস্ট করে। আর ইনি একজন বড় মাপের আছে, কি বলতেন ইনফ্লুয়েন্সার এক টাইপের। ওকে, মেবি পাকিস্তানি লোক। তো এখানে যদি আমি লক্ষ্য করি, আমার মেসেঞ্জারে যাই, তো আমি যদি আমার মেসেঞ্জার ওপেন করি, তো এখানে দেখবেন রিকোয়েস্ট অপশন বলে আছে, রিকোয়েস্ট। ওকে, তো এই রিকোয়েস্ট অপশনের মধ্যে যদি আমি ক্লিক করি, রিকোয়েস্ট অপশনের মধ্যে ক্লিক করার পরে যে স্প্যাম যেটার মধ্যে বলে, স্প্যামের মধ্যে ক্লিক করলাম। এখানে যদি লক্ষ্য করেন, এখানে দেখেন কোন ব্যক্তি। ওকে, এখন আপনি যদি নতুন মানুষ হন, একেবারে নতুন, এই বিষয়ে কিছু জানেন না, টুকটাক নাড়াচাড়া করছেন আমার মতো নতুন, তাহলে কিন্তু আপনি সহজে মনে করবেন যে এই ব্যক্তি কিন্তু আপনি মনে করবেন ইনি। ওকে, ইনাকে মনে করবেন, কারণ আপনি মনে করছেন যে ইনি হয়তো, আপনি যেহেতু ক্রিপ্টোকারেন্সি নিয়ে নাড়াচাড়া করেন, হয়তো আপনাকে কিছু সাজেশন দিবে, প্রেডিকশন দিবে, বিভিন্ন রকম জিনিস দেবে। তো আপনি কিন্তু সহজে কিন্তু উনি যদি কোনো কিছু কথা বলে, তো আপনি সহজে কিন্তু মেনে নেবেন, এবং অনেকেই কিন্তু মেনে নিয়ে কিন্তু স্ক্যামের শিকার হয়। তো আসলে কিন্তু ইনার কিন্তু সময় নেই মানুষের সাথে উপজে কথা বলা। তো আমরা কিন্তু এই সময় কিন্তু বিভিন্ন রকম প্রবলেম পড়ে যাই। তো যদি আমরা এই মেসেজটা আমরা দেখি যে এই যে জিনিসটা ইনি আমাকে মেসেজ দিয়েছে। ওকে, কিন্তু আসলে কি ইনি মেসেজ আমাকে দিয়েছে? তো আপনাদের আমি একটু প্রোফাইলটা ওপেন করে দেখাই। এখান থেকে প্রোফাইল ওপেন করে দেখাই, ইনি যার ফ্রেন্ড কিন্তু আমরা যদি লক্ষ্য করি অনেক কম দেখাচ্ছে। ওকে, এবং সহজ জিনিস জানার জন্য আপনাকে কাজ করতে হবে, এই যে এখানে আছে এই 3 ডট, এখানে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করলাম, এখানে লক্ষ্য করেন। ওকে, এখানে লক্ষ্য করেন একজন রিয়েল পার্সনের আইডি, ইউআরএল কিংবা ইউজার নেম কিন্তু এক ধরনের বলে ইউনিক থাকে, তার নামটাই থাকে। ওনার নাম আদনান হাশমি থাকবে না, ইনসাইড এই থাকবে, কিন্তু এখানে দেখেন অন্যরকম আছে। তার মানে বুঝতে হবে ইনি কিন্তু রিয়েল পার্সন, ইনি কি ফেক। অর্থাৎ আপনার সাথে কিন্তু স্ক্যাম করার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ এ কিন্তু আপনাকে টার্গেট করছে। কারণ আমি ফলো করি, এনাকে আমি ফলো করি, ইনি বিভিন্ন প্রেডিকশন করে, আমি ফলো করি, তার কারণে। এখন গল্প কিন্তু আরও একটা আছে। সেই গল্পটা হচ্ছে রিসেন্টলি আমি আমার বলতে পারেন জিমেল ফুল হয়ে গেছিলো, যার কারণে ডিলিট করে দিয়েছিলাম। যদি সম্ভব হয় দেখানোর চেষ্টা করবো। তো আমার জিমেলের মধ্যে দেখলাম আমাকে 1.5 অর্থাৎ বলতে পারেন 1.5টা বিটকয়েন পাঠাইছে, যার মূল্য আপনি মার্কেটে তো মাথা খারাপ, প্রায় 2 কোটি 3 কোটি টাকা। আমাকে বলা হয়েছে যে আপনার জন্য 1.5টা মানে একটার অর্ধেক, মানে একটা এবং অর্ধেক, 1.5টা বোঝেন কিনা আমি জানি না, 1.5টা অর্থাৎ প্রায় 2টা বিটকয়েন পাঠানো হয়েছে আমাকে।
আমাকে দিয়েছে। আই এম তো অবাক, দেখে আমার পুরো মাথা নষ্ট। তারপর যাক, মাথা নষ্ট হয় না, কারণ ওইভাবে যে স্ক্যাম হয় এটা আমি আগের থেকেই জানতাম। তারপরে সেই জিনিসটা ভাবলাম যে আপনাদের মধ্যে একটু দেখায়, তা আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো, যার কারণে আমার ডিলিট করা লেগেছে। তো আমি যদি রিকভারি করতে পারি সেটা দেখানোর চেষ্টা করবো। তো মূল গল্প হচ্ছে কি, অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু নতুনভাবে মানুষের সাথে স্ক্যাম হচ্ছে। বি কেয়ারফুল। সাপোজ আমি বোঝানোর জন্য, আমার এই আছে প্রোফাইল, আমি ধারণা এই আছে আমার প্রোফাইল, আপনি আমাকে খুব পছন্দ করেন কিংবা আপনি আমাকে ফলো করেন, এক্সাম্পল হিসেবে আপনি আমাকে ফলো করেন, তো দেখবেন সেম এই নামের একজন আপনাকে মেসেজ দিছে, দিয়ে হয়তো ফেসবুক বিষয়ে হোক, যে বিষয়ে আপনি ইন্টারেস্ট সেই বিষয়ে বলছে আপনি এই বিষয়ে আমি এটা আপনাকে কমপ্লিট করে দেবো, এর জন্য আপনি এই করতে হয়। এখন আপনি যখন এই প্রোফাইল থেকে মনে করেছেন আপনি আমি, কিন্তু দেখেন যদি আমি প্রোফাইলে ক্লিক করি তো প্রত্যেক মানুষের কিন্তু একটা ইউনিক নাম থাকে। এখানে যদি দেখেন এই ইউআরএল কিন্তু ইউনিক থাকে, ওকে, ইউনিক থাকে। আর যে কোনো ফেক পার্সন দেখবেন অধিকাংশ কোনো ইউআরএল সেট করা থাকে না। তো এখন হয় কি, আপনাকে মেসেজ দিবে, এ করতে হবে ইত্যাদি। আবার নতুন করে বিভিন্ন রকম ফোন দিয়েছে, আমি তো দুই একটা অ্যানালাইজ করেছি, আরও অসংখ্য আছে। আপনার হঠাৎ করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, আপনার মেসেঞ্জার থেকে আপনি যাদের যাদের সাথে কথা বলেছেন তাদের কাছে কেউ মেসেজ দিয়ে বলছে আমাকে এমার্জেন্সিভাবে 10,000 টাকা দাও, 5,000 টাকা দাও, আমি সমস্যা করছি এই করছি ইত্যাদি। তো দেখছে আপনার মেসেঞ্জারে যদি আপনি আপনার বন্ধুকে মেসেজ করেছেন, তাহলে আপনি সে শিওর নাম্বার একটা দিয়ে দিলে আপনি বিকাশ করে দিলেন, পরবর্তী জানতে পারলেন যে আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্ট অলরেডি হ্যাক হয়ে গেছে, ওকে। তো এরকম কিন্তু, যেহেতু আমি এই ভিডিওটা বানাচ্ছি 2025 সালের টার্গেটে, কারণ নতুন যে কত রকম ফোন দিয়ে আসবে, আপনি যদি অনলাইন প্ল্যাটফর্ম থেকে সে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ইনস্টাগ্রাম বলেন, যে কোনো বলেন, সেসব জায়গায় কিন্তু এরকম স্ক্যাম হতে পারে। এই জন্য বলবো, যদি কোনো রকম লাভজনক কোনো কিছু দেখেন যে আপনাকে কেউ কিছু দিতে চাচ্ছে উপজে, তা আমি বলবো আপনি একবারের জায়গায় 10 বার ভেরিফাই করবেন আসলে কি। এর থেকে অনেক সিক্রেটভাবে বলতে পারেন যে এমন লিঙ্ক দিচ্ছে, যে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে একটা অ্যাকসেপ্ট করতে বলেছে, এরকম কিন্তু অসংখ্য প্রবলেম আছে। এই জন্য বলবো বি কেয়ারফুল। এই জিনিসগুলো আপনারা খুব খেয়াল করে, কারণ আমি এই জন্য বললাম, কারণ আমি জানি যে অনলাইন প্ল্যাটফর্মে অনেক রকম ফন্দি মানুষ এতে অনেক রকম প্রবলেমের শিকার হয়েছে মানুষের। এই জন্য বলবো অনলাইন প্ল্যাটফর্মে কেউ যদি কোনো কিছু আপনাকে উপজে দিতে চায়, আমি বলবো একবারের জায়গায় 10 বার ভাববেন। আমি মনে করি যে হয়তো ভিডিওটা আপনার অনেকের উপকার আসতে পারে। অনেকে বলবেন ভাই এ তো আমরা জানি, হ্যাঁ ভাই আপনি জানেন, কিন্তু অসংখ্য মানুষ আপনার থেকে জানা থেকে অজানা মানুষ অনলাইন প্ল্যাটফর্মে বেশি। এই জন্য আমার এই ভিডিও বানানোর মূল মাকসাদ আছে, যদি আমার এই ভিডিওর কারণে, আমার এই কথার কারণে একজন মানুষ সেভ হতে পারে, একজন, আমি বলবো আলহামদুলিল্লাহ। কারণ ওই একজন মানুষ যে আমার ভিডিও থেকে এই জিনিস থেকে অ্যালার্ট হয়েছে, কারণ আমরাও কিন্তু কিছু না কিছু থেকে নতুন করে অনেক কিছু জানতে পারি, অনেক কিছু আমাদের সাথে ঘটে, সেই জিনিসগুলোই কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করি, যাতে করে 10টা মানুষের কাছে পৌঁছায়, তার মধ্যে 2টা মানুষ কিংবা 5টা মানুষ এইগুলো মেনে চলে, যাতে এই জিনিসের থেকে হেফাজত থাকে। এক ধরনের বলতে পারেন অনলাইনে সেফ অ্যান্ড সিকিউরিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আমি যে ভিডিওটা বানালাম, হয়তো অনেকেই বলবেন ভাই কী করতে বানালেন, কিন্তু আমি জানি যে কী করতে বানালাম, আর একজন মানুষের যদি উপকার হয়, আমি মনে করবো আমার ভিডিও বানানো সার্থক হয়েছে। তো ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আপনাদের বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন। কারণ আপনি যদি শেয়ার করেন 5টা মানুষ, যেহেতু আমরা ছোটো, অর্থাৎ বলতে পারেন আমাদেরকে 1000 লোক, 2000 কিংবা 5000 লোক জানে, কিন্তু আপনার শেয়ারের দ্বারা আরও 5000 লোকের কাছে বেশি পৌঁছে যায়, তাতে করে কী হয়, অনেক মানুষের উপকারিতা আসে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, এবং আপনার মূল্যবান কমেন্টটা অবশ্যই করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।